আজকে জানো তো কি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাস করিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আবার খাওয়া দাওয়া করলাম। আজকে দুপুরবেলা মুড়ি খেয়েছিলাম, যেহেতু ঘুগনি করেছে, ঘুগনির সাথে মুড়ির কম্বিনেশনটা সবচেয়ে বেস্ট। সে কারণে দিয়ে মা বললো যে কীর্তন শুনতে যেতে হবে। তো আজকে যেহেতু আমাদের এখানে অন্নভিক্ষা ছিল, তো সে কারণে ভাবলাম যে চলো মায়ের সাথে যাওয়া যাক। তো মা আমাকে তরমুজ দিয়ে দিয়েছিল আর মা বাদবাকি সমস্ত কিছু নিয়েছিল। তো ওখানে গিয়ে আসরে বসে, মানে কীর্তনতলাতে বসে আজ অনেক কিছু রিয়েলাইজ করলাম। তো সেইগুলোই আজকে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। সেগুলো সমস্ত কিছু বলতে পারো যে ছোটোবেলার ইমোশন, ছোটোবেলার স্মৃতি। তার আগে এখানে সমস্ত কিছু দেওয়ার পর আমরা বসে পড়েছি কীর্তনতলাতে। আর এইদিকে চলছিল কীর্তন, অন্নভিক্ষা। আর এই যে বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছ, এদের মতো আমরাও, মানে আমরা অনেকজন মিলে ছিলাম। এখন তো তবুও আমাদের এই যে তিলক দিচ্ছে, আমরা আগে ফুল দিয়ে ডট ডট দিয়ে দিতাম, তো সেটাতেই অনেক মজা লাগতো। ঘট ভরতে যেতাম, শাড়ি দাদু বলতো শাড়ি পরে আই, না তো ঘট ভরতে নিয়ে যাব না। মাকে বলতাম শাড়ি পরিয়ে দিতে, মা দিতে চাইতো না। তারপরে মাঝে মাঝে দিত, আবার অনেক সময় দিত না। তো সেইগুলোই মনে করছিলাম, তো বেশ মজা লাগছিল। তারপর সবাইকে টিপ পরিয়ে দিতাম। তো কত 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 স্মৃতি। আর কীর্তনের সময় না পড়াশোনা সব কিছু বাদ হয়ে যেত, যে পড়তে যাবো না, আজকে কীর্তন আছে, কীর্তনের সময় আবার কে পড়তে চায়। আর কি বলবো, কীর্তনে মানে যাদের কাছে পড়তে যেতাম, সিদাম কাকু বা কুণাল কাকুর কাছে, তো ওরাও বলতো যে কিছু খাওয়াবে, তো খাওয়ানোতে তো সেই মজা। তো সব কিছু মিলে খুব 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 ভালো কাটতো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার আয়রন নেই বলে আমি কি দিয়ে আয়রন করছি, আমি স্ট্রেটনার দিয়ে আয়রন করছি। এর আগেও আমি করেছি স্ট্রেটনার দিয়ে আয়রন, ভালো মতো হয়ে যায়, তো অসুবিধা হয় না। তো কি আর বলবো আমার কথা। কীর্তনের এই কটা দিন রোজ সন্ধ্যেবেলা আমাকে বেরাতে হবে। বেরানোর আগে একটু প্রসাদ ছিল, সেটাই খেয়ে নিচ্ছিলাম। তো টেস্টি টেস্টি প্রসাদ খেয়ে নিলাম। তারপর এদিকে চলে যাচ্ছি আমি সমাদ্রিতাকে ডাকতে। তো সমাদ্রিতা আর আমি দুজনে মিলেই যেহেতু ঘোরাঘুরিটা করি, ওদের বাড়ি এসে দেখলাম ও তখনও রেডি হচ্ছে। তো আমি কিছুক্ষণ বসলাম। আর এইদিকে কীর্তনের এখানে দেখো কত ভিড় আজকে। আর এটা হচ্ছে সিদাম কাকু, আর কাকুর কাছে ছোটোবেলা থেকেই বায়না থাকে। তো কাকু আজকে আমাদেরকে আইসক্রিম খাইয়েছে, প্রতি বছরই খাওয়াই কিছু না কিছু। তারপর শুরু করে দিলাম আইসক্রিম খেতে। কাকুকে বললাম কিছু খেতে, তো কাকু আমাকে এমন একটা রিপ্লাই করলো, সেটা এখন আর ভিডিওতে বলার মতো না। তো এদের সাথে দেখা হয়ে গেছিলো, ওরা বলেছিল একটু ব্লগে নিতে, তাই ওদেরও নিয়েছি। আর পরে আর ওদেরকে খুঁজে পাইনি, যদিও না হলে আরও হয়তো ভিডিওতে নিতাম। এটা হচ্ছে অর্পিতা, কোনোদিনই ওকে ব্লগে নেওয়া হয়নি, কারণ আমি যেই টাইমে ও আমাদের বাড়িতে যাই সেই টাইমে আমি রেডি থাকি না ব্লগ করার জন্য। তো আর কি বলবো। তারপর খেয়ে নিচ্ছিলাম ফুচকা। আজকে আমরা এই আইসক্রিম আর ফুচকাতেই সীমিত ছিলাম, আর বেশি কিছু খাওয়া হয়নি। এই মেয়েটাকে তো আমি